হ্যালো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আজকে আমি একটা ভিডিও করতে চাই, যেটা না করলেই নয় আর কি এখনকার দিনে। ফার্স্টে বলি যে আমি গোপীনাথ কর্মকার। আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এখানে ফিজিক্স ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত আছি। তো দেখো, আজকে আমি সমাজের সবচেয়ে একটা খারাপ দিক নিয়ে আমার বলা উচিত, নয়তো অনেক বেশি দেরি হয়ে যাবে। তো আমার মনে হয় এটাতে স্টুডেন্টরা বেশি এডিক্টেড, ঠিক আছে। তো আমি চাইবো যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এই ভিডিওটা দেখে, সে স্কুল স্টুডেন্ট হোক বা সে কলেজ স্টুডেন্ট হোক বা সে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করুক। তো দেখো, আমাদের সমাজের বা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ যদি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে পর্নোগ্রাফি বা সেক্সুয়াল কন্টেন্ট অ্যাবজর্ব করা। এর চাইতে খারাপ জিনিস পৃথিবীতে কোনো কিছু হতেই পারে না, ঠিক আছে। তো পর্নোগ্রাফি তোমরা অলরেডি জানো, এটা হচ্ছে একটা সেক্সুয়াল কন্টেন্ট, সেটাকে ভিডিও বা অডিও রূপে তৈরি করা হয়, এবং সেটার যে কত খারাপ দিক আছে আমি আজকে সবগুলোকে ডিসকাশন করব। আমি চাইব ভারতের প্রত্যেকটা নাগরিক বা প্রত্যেকটা স্টুডেন্ট এই খারাপ নেশায় না পড়ে, ঠিক আছে। এটা বিড়ি, সিগারেট, মদ, গাঁজা বা ড্রাগ সব চাইতে খারাপ হচ্ছে, সবার চাইতে খারাপ হচ্ছে এটা, ঠিক আছে। ফলে বাকিগুলোর চাইতেও অনেক বেশি খারাপ হচ্ছে এই পর্নোগ্রাফির অ্যাডিকশান। ফলে ইমিডিয়েটলি প্রত্যেকটা স্টুডেন্টকে, এমনকি প্রত্যেকটা নাগরিককে এই এই পর্নোগ্রাফি থেকে নিজেকে কোয়েট করা উচিত ইমিডিয়েটলি। দেখো, আমাদের ভারতে ব্যান হওয়া সত্ত্বেও কিন্তু কতকগুলো অবৈধ ওয়েবসাইট ইন্টারনেটটাকে পুরোপুরি ঘিরে রেখেছে, এবং আমার মনে হয় যে ভারতের ইমিডিয়েটলি কোনো স্টেপ নেওয়া উচিত এই সাইটগুলোর বিরুদ্ধে। কেননা এই সাইটগুলো যদি আগামী দিনে আরও চলে তো কী হবে, যে পুরোপুরি আমাদের ভারত আরও ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, ফার্স্টে আমি কী বলছি, এর সমস্ত সাইড ইফেক্টগুলো বলে দিই, যে কী কী আমাদের ক্ষতি হয় দীর্ঘদিন ধরে কেউ যদি পর্নোগ্রাফিতে অ্যাডিকশান হয়ে যায়। ফার্স্ট যে ক্ষতি হয় সেটা হচ্ছে ডিফোকাস। ধরো যে তুমি এটা কোনো কাজ করবে, তো এক সপ্তাহের বেশি তুমি যদি অ্যাডিকশানে থাকো, তো দেখবে তোমার সেই কাজ করার প্রতি ফোকাসটাই নষ্ট হয়ে যাবে, তুমি কোনো কাজে ফোকাসই করতে পারবে না, একদম 100%, ঠিক আছে। সেখানে হচ্ছে লো কনসেন্ট্রেশন, যে তুমি কোনো কাজ করবে তার মধ্যে তোমার যে মনোনিবেশ, একাগ্রতা, সেটা পুরোপুরি চলে যাবে, তোমার মধ্যে কোনো কনফিডেন্স আসবে না, তোমার ব্রেন কিন্তু কাজ করে চলে যাবে, তোমার যে মেন্টাল ক্ল্যারিটি সেটা পর্যন্ত নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে চোখের প্রবলেম। দেখো, যখন একটা পর্নোগ্রাফি অ্যাবজর্ব করা হয় তখন ওই যে মোবাইলের দিকে তাকিয়ে থাকা, সেটা তোমার চোখটাকে পুরোপুরি নষ্ট করে দেয়, ঠিক আছে। তোমার চোখের যে জ্যোতি সেটা পুরোপুরি নষ্ট করে দেয়, এবং তোমার মধ্যে একটা লো কনফিডেন্স তৈরি করে, ঠিক আছে। তোমার মধ্যে যে একটা কনফিডেন্স ধীরে ধীরে পুরোপুরি কমিয়ে দেয়, এবং প্লাস কী হয়, যে তোমার মধ্যে যে একটা স্টাডি করার জন্য যে একটা ইচ্ছা, ঠিক আছে, যে তুমি দিনে 1 ঘন্টা হলেও পড়বে, সেটার প্রতি তোমার পুরোপুরি ইচ্ছাটাই চলে যাবে, তোমার জীবনে কিছু করার ইচ্ছাটাই চলে যাবে। তোমার যে একটা লং টার্ম গোল তো দূরের কথা, তুমি জীবনে শর্ট টার্ম গোল পর্যন্ত তৈরি করতে পারবে না, যে তুমি 1 মাস পর কী করতে চলেছো, সেটাই তোমার লাইফ থেকে পুরোপুরি হারিয়ে যাবে, ঠিক আছে। তো এত ডেঞ্জার হচ্ছে এই পর্নোগ্রাফি। তবে ধীরে ধীরে তোমার মেন্টাল হেলথ নষ্ট করে দেবে। কেননা পর্নোগ্রাফি কী, পর্নোগ্রাফি যখন অ্যাবজর্ব করি তখন আমাদের ব্রেনের মধ্যে প্রচুর পরিমাণ ডোপামিন বার হয়, ঠিক আছে। এবং আমাদের ব্রেনের যে বেস্ট ডোপামিন লেভেল, যে ডোপামিনটা থাকলে আমরা হ্যাপি থাকি, সেই লেভেলটা কিন্তু অনেক বেশি উপরে উঠে যায়, ঠিক আছে, পর্ন দেখার ফলে। পর্নোগ্রাফি দেখার ফলে কী হয় না, আমাদের যে ব্রেনের যে ডোপামিন লেভেল, সেটা যদি নর্মালি যদি একটা সাধারণ মানুষ যে কখনো পর্নোগ্রাফি অ্যাবজর্ব করেনি, তার ডোপামিন লেভেল যদি ধরে নেওয়া যায় 50%, অর্থাৎ যে তার শরীরে যদি 50% থাকে তবে সে হ্যাপি থাকবে। কিন্তু পর্ন দেখার ফলে, ঠিক আছে, পর্নোগ্রাফি দেখার ফলে তার এই ডোপামিন লেভেলটা 50% থেকে 150 থেকে 300% হয়ে যায়। তার সবসময় 150% হ্যাপি না হলে
মানে তার ডোপামিন লেভেলটা এই 150 থেকে 200% না থাকলে সে লাইফে হ্যাপি হবে না। মানে ডোপামিনের যে বেস লেভেল সেটা মানে তার যে গ্রাউন্ড লেভেল সেটা কিন্তু অনেক বেশি উপরে চলে যায়, ফলে তার মধ্যে যে হ্যাপিনেস সেটাই চলে যায়। ফলে সে সবসময় চাইবে আমি সেই কাজটাই করবো, সবসময় চাইবে সেই কাজটাই করবো, মানে মানে আরও বেশি ডোপামিনের জন্য। ঠিক আছে, ফলে তার কেরিয়ার পুরোপুরি আস্তে আস্তে মানে ধ্বংসের দিকে চলে যাবে। ঠিক আছে, মানে কী বলবো, তার যে ডোপামিন লেভেলটা পুরোপুরি মানে ধ্বংস করে দেবে। ঠিক আছে, ফলে তার মধ্যে একটা মেন্টাল হেলথ ইস্যু হয়ে যাবে, তার মধ্যে সবসময় মানে স্যাডনেস চলে আসবে, সে একটা হ্যাপি যে কাজ করবে সে কাজ করতে পারবে না। ঠিক আছে, তারপর হচ্ছে যে এই মানে পর্নোগ্রাফি অ্যাবজর্ব করার পর কী হবে, যে তোমার যে সিমেন ইজাকুলেশন সেটা দেখবে অনেক বেশিবার হবে, তোমার যে মাস্টারবেশন করার ইচ্ছাটা অনেক বেশিবার হয়ে যাবে। ফলে কী হবে, তোমার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ঘটবে, তোমার শরীরে প্রোটিনের ঘাটতি ঘটবে, তোমার শরীরে জিঙ্কের ঘাটতি ঘটবে, তোমার শরীরে না সমস্ত যে গুরুত্বপূর্ণ এলিমেন্টস, ঠিক আছে, প্রোটিন, জিঙ্ক, ক্যালসিয়াম, সেগুলোর ঘাটতি ঘটবে। ঠিক আছে, ফলে তোমার শরীরটাকে পুরো লো এনার্জি করে দেবে, তোমার শরীরের যে এনার্জি লেভেল সেটা অনেক বেশি লো করে দেবে এবং তুমি একদম পুরোপুরি মানে দুর্বল হয়ে যাবে দিনকে দিন। ঠিক আছে, তো ফলে তোমার যে সেক্সুয়াল হেলথ সেটা খারাপ হবে, তোমার যে কেরিয়ার, তুমি একটা চাকরির জন্য খাটছো, ঠিক আছে, বা তোমার যে পড়াশোনা সেটার প্রতি মানে পুরোপুরি একদম মানে মানে তোমার যে ফোকাস সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে টাইম ওয়েস্ট হবে, অ্যাডিকশন তো টাইম ওয়েস্ট, এবং তোমার যে কনফিডেন্স লেভেল সেটা পুরোপুরি জিরো করে দেবে দিনকে দিন। ঠিক আছে, বুঝতে পারছো, এর চাইতে খারাপ মানে মানে কোনো কিছু পৃথিবীতে নেই। ইমিডিয়েটলি ইন্ডিয়া শুড ব্যান অন অল দ্য পর্নোগ্রাফিক্যাল সাইটস। ঠিক আছে, এবং আই রিকোয়েস্টেড অল অফ দেম, মানে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, দেখো আমার অতটা ইংলিশ কিন্তু ভালো নয়, তাই আমি চেষ্টা করব, মানে তাই মানে মানে সমস্ত যত আমাদের যে মহান ব্যক্তিরা আছেন যারা ওখানে আছেন আর কি, তারা ইমিডিয়েটলি বন্ধ করার চেষ্টা করুক যে সাইটগুলো এখনও তক চলছে, নয়তো আমাদের যে যুব সমাজ, আমাদের যে ছাত্র সমাজ সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এর জন্য। ঠিক আছে, আই হোপ মানে আমার আই থিঙ্ক যে অনেক স্টুডেন্ট 70% স্টুডেন্ট কিন্তু এটাতে অ্যাডিক্টেড, বিশেষ করে কলেজের স্টুডেন্টগুলো। ঠিক আছে, কারণ আমি যখন কলেজে পড়তাম আমি অল্প স্বল্প অ্যাডিকশন ছিল, ফলে 70% কলেজ স্টুডেন্ট কিন্তু এটাতে অ্যাডিক্টেড, এবং আমি অনেক কষ্ট নিজেকে এটা থেকে দূর করে দিয়েছি, এবং এর যে খারাপ দিক, এর খারাপ দিকগুলো সম্বন্ধে আমি অ্যাওয়ার মানে হয়েছি, এবং আমি চাইব আগামী দিনে কোনো স্টুডেন্ট আর এই খারাপ যে অ্যাডিকশান সেটাতে না আসুক। ঠিক আছে, যাতে আমাদের যুব সমাজ একটা ভালো দিকে যায়। ঠিক আছে, তো সবচেয়ে বেশি খারাপ তারপর যে তোমার সেক্সুয়াল হেলথ মানে সেটাও খারাপ হয়ে যাবে। তুমি আগামী দিনে যদি বিয়ে করতে চাও, তোমার যে বিয়ে করার এক নম্বর ইচ্ছা চলে যাবে, এবং ডিভোর্সের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, ডিভোর্সের যে পার্সেন্টেজ। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তো তুমি কেরিয়ার তৈরিই করতে পারবে না, বিয়ে তো পরের কথা, তোমাকে কেরিয়ার তৈরি করতে গেলে এই খারাপ অভ্যাস থেকে দূর হতে হবে, হয়তো তুমি কেরিয়ার তৈরিই করতে পারবে না, তোমার কেরিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, তোমার যে লং টার্ম গোল, তোমার কনফিডেন্স, তোমার মানে সব কিছু পুরো ধ্বংস করে দেবে। ঠিক আছে, এবং মানে এর চাইতে পৃথিবীতে কোনো খারাপ জিনিস আজ পর্যন্ত তৈরি হয়নি। ঠিক আছে, মানে এই মানে কী বলবো, যে এই সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে যদি খারাপ একটা জিনিস থাকে সেটা হচ্ছে এই পর্নোগ্রাফি, এবং কিছু খারাপ ক্রিয়েটার্স আছে যারা চায় যে আমাদের ভারত যেমন আর উন্নত না হোক, সেই জন্য তারা তৈরি করে। এবং কিছু দেখবে ফেসবুক তো হচ্ছে মানে ফেসবুক হচ্ছে একটা এখনও প্রায় মানে সফট পর্নোগ্রাফি হয়ে গেছে ফেসবুকের মধ্যে, প্রচুর লোক মানে যা ইচ্ছা তাই করছে আর কি ফেসবুকে। ঠিক আছে, একেবারে মানে ফেসবুকটাকে নষ্ট করে দিয়েছে পুরোপুরি। ঠিক আছে, তো তাদেরকে পুরোপুরি নট ইন্টারেস্টেড করে দাও, এবং চাইলে ব্লক করে দাও সেই সমস্ত চ্যানেলগুলোকে। এবং রিপোর্ট বলে একটা অপশান আছে, রিপোর্ট, ঠিক আছে, রিপোর্টে অপশন করে রিপোর্টটাকে ক্লিক করে পুরোপুরি সমস্ত চ্যানেলগুলোকে ব্লক করে দাও। ঠিক আছে, পুরোপুরি একদম মানে তার সঙ্গে সঙ্গে ক্রোমেও কিন্তু একটা অপশান পাওয়া যায়, যে ক্রোমে
প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে দেখবে যে প্রাইভেসি করার পর দেখবে সেখানে একটা ওই ফিল্টার বলে লেখা থাকে, ফিল্টারের জায়গায় করবে ফ্যামিলি ফিল্টার। তাহলে দেখবে তোমার ফোনে আর কোনো রকম তুমি সার্চ করতে পারবে না, সার্চ করলেও আসবে না। ঠিক আছে, কোনো পর্নোগ্রাফি সাইট তোমার মানে ফোনে কিন্তু ওপেন হবে না এবং তুমি পুরোপুরি সেফ থাকবে। ঠিক আছে, ফলে সমস্ত আমাদের যে যুব সমাজ তাদের প্রতি আমার রিকোয়েস্ট যে তোমরা যেন এই খারাপ অ্যাডিকশানে না পড়ো, নয়তো তোমাদের কেরিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, প্লাস আমাদের যে ভারতবর্ষ সেটা আর এগোতেই পারবে না, মানে পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ইন্ডিয়া হচ্ছে ডেভেলপিং কান্ট্রি এবং আমরা আজ অনেক দূর পর্যন্ত যেতে পারছি, এআই পর্যন্ত চলে এসেছি, কিন্তু যদি আগামী দিনে এই সমস্ত সাইট মানে ব্যান না করা হয়, স্টপ না করা হয়, ব্যান তো দূরের কথা, স্টপ যদি না করা হয় ইমিডিয়েটলি, তো আমাদের দেশ যে ভালো দিকে যাচ্ছিলো সেটা থেকে কিন্তু খারাপ দিকে চলে যাবে আবার। তাই সমস্ত সরকারের প্রতি আমার অনুরোধ যেন ইমিডিয়েটলি কোনো স্টেপ নেওয়া হয় এই সমস্ত সাইটের বিরুদ্ধে এবং আমাদের যে যুব সমাজ তাদের কেরিয়ার এবং আমাদের ভারতকে, আমাদের এই মহান ভারতবর্ষকে রক্ষা করা যায়। ঠিক আছে, দেখো আমি এই ভিডিওটা তৈরি করতাম না, কিন্তু আমাদের মানে এর চাইতে খারাপ জিনিস আমার মনে হয় না কিছু আছে বলে, এবং এটা তৈরি করা মানে এই ভিডিওটার গুরুত্ব আমি জানি যে অনেকেই জানে কিন্তু খুব একটা অ্যাওয়ার নয়। ঠিক আছে, আমি জানি যে অনেকেই জানে এর খারাপ দিক সম্বন্ধে, কিন্তু অনেকেই অ্যাওয়ার নয়। তারপর সবচেয়ে খারাপ দিক যে রেপ কেস বেড়ে যাচ্ছে। ঠিক আছে, পর্নোগ্রাফির জন্য যে রেপ কেস বেড়ে যাচ্ছে, তো আমাদের যে সুস্থ স্বাভাবিক একটা মন সেটা আমরা তৈরি করতে পারছি না এই খারাপ জিনিসটার জন্য। ঠিক আছে, ফলে যাই হোক সমস্ত মানে ভিউয়ার্সকে ধন্যবাদ জানাই এবং আমি চাইব যেন যেন প্রত্যেকে এটাকে শেয়ার করেন এবং আমাদের দেশ পর্নোগ্রাফি মুক্ত হোক, সুস্থ স্বাভাবিক গড়ে উঠুক। ঠিক আছে, এবং সবাই মানে ভালো ভালো নিজের কেরিয়ার তৈরি করুক, তাদের জীবনে মানে বড় হোক। সমস্ত আমার ভাই বোনদের প্রতি আমার ভালোবাসা এবং অনুরোধ যে তোমরা এই খারাপ জিনিস থেকে নিজেকে মুক্ত করো যদি নিজের জীবনকে বাঁচাতে চাও। যদি নিজের জীবনে কিছু করতে চাও, আর্নিং করতে চাও, তো পুরোপুরি মানে মানে পুরোপুরি ছেড়ে দাও, পুরো অ্যাডিকশান পুরো স্টপ করে দাও, কোনো রকম না, একদম পুরোপুরি ফোনটাকে সঠিকভাবে কাজে লাগাও, নয়তো পুরো তোমার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।